গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে দেখো ভিডিওটা স্টার্ট করছি একদম ছাদের থেকে। ছাদে এসেছি সকালবেলা, এখন এই মোটামুটি 8টা বাজে। রোদের জন্য তাকাতে পারছি না। তো এখন ওই 8টা মতো বাজে, এই এসেছি ছাদে। এখন একটু গাছগুলোতে জল দেব আর একটু কাজ আছে করব, কারণ এরপরে এত রোদ উঠে যায় না, আর কাজ করতে পারি না, প্রচণ্ড রোদের তাপ। তো চলো কাজগুলো সারি, তোমরা সঙ্গে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আর সাবস্ক্রাইব করার পরে পাশের যে নোটিফিকেশান বেলটা আছে ওটা অন করে অল করে দেবে, যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের ভিডিওটা শুরু করি, তোমরা দেখতে থাকো, কোথাও স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে একদম সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি, খুব ভাল লাগছে আমার। তো এই ভিডিওটা করতে গিয়ে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তার কারণ হলো, ছোটোবেলায় না সকাল সকাল ঘুম থেকে উঠতাম, আরও সকালে সকাল 5টার মধ্যে ঘুম থেকে উঠে যেতাম। তারপরে এই সব কাজ করতাম, গাছে জল দেওয়া, তারপরে ফুল গাছ থেকে ফুল তোলা, যে দুপুরবেলা ঠাকুর পুজো হবে। তো সেই কারণেই এখন যেহেতু আমি সকালবেলা উঠে ছাদে চলে এসেছি, গাছে জল দিচ্ছি, তো এই সমস্ত কাজ করতে গিয়ে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, ছোটোবেলা তো আর ফিরে আসবে না, কিন্তু কাজের মধ্য দিয়েই ছোটোবেলাটাকে একটু ধরে রাখার চেষ্টা। তো যাই হোক, সমস্ত গাছই কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। আর একটু বেলা হলে যেহেতু অনেক রোদ উঠে যায়, তখন আবার বিকেলবেলা ছাড়া জল দেওয়া যায় না, তাই ভাবলাম সকাল সকাল জলটা দিয়ে দিই। আর এখনও রোদ আছে, কিন্তু তবুও এর পরে অনেকটা বেশি রোদ উঠে যায়, তাই ভাবলাম এই কাজগুলো একটু সেরে ফেলি। বাবানের জুতো, ইন্দ্রনীলের জুতো, এগুলো সমস্ত কিছু একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম, কারণ ছুটির দিন ছাড়া তো এগুলো আর করার সময় পাই না। তো আজকে ছুটির দিন, রবিবার, তাই ভাবলাম কাজগুলো সেরে রাখি। খুব ভালো একটা কাজ দিয়ে দিনটা শুরু করেছি। তো আমি যখন ঘুম থেকে উঠেছি তখনও ইন্দ্রনীল, বাবান কেউই ঘুম থেকে ওঠেনি। তো কাজগুলো আমার সারা হয়ে গেছে, তারপর নিচে এসে চা করে নিয়েছি। আর চা করতে করতে ইন্দ্রনীলও উঠে গেছে। বাবান তখনও ঘুম থেকে ওঠেনি, আর ছুটির দিনে তো বাবান একটু দেরিতেই ওঠে। তো আমারও দেখো চা কমপ্লিট হয়ে গেছে, এইবারে নিয়ে ওপরে চলে যাব, তারপর দুজনা মিলে খেয়ে নেব। আর চা খেয়ে দেখো বিছানাটাও গুটিয়ে নিয়েছি। খুব সুন্দর করে বিছানা গুটালে বিছানাটা যেরকম দেখতে ভালো লাগে, ঘরটাও কিন্তু দেখতে ভালো লাগে। বাবান ঘুম থেকে ওঠার পরে দুধ আর কর্নফ্লেক্স খেয়েছে, ইন্দ্রনীল লুচি তরকারি খেয়েছে। আমি যেহেতু খুব একটা বেশি লুচি তরকারি পছন্দ করি না, তো সেই কারণে আগের দিনের ভাত ছিল জল দেওয়া, তো সেই পান্তা ভাত, আর তার সাথে ছিল বাঁধাকপি, ডাল, পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। আর কি চাই বলো, পান্তা ভাতের সাথে এটাই কিন্তু খুব ভালো চলে। তো যাই হোক, দেখো লঙ্কাটা প্রচণ্ড ঝাল ছিল, আমি বুঝতে পারিনি, আর খেয়েই প্রচণ্ড ঝাল লেগে গেছে। আমি আবার এত বেশি ঝাল খেতে পারি না। খাওয়া শেষ হতে না হতেই সবজিওয়ালাও চলে এসেছে, এবারে যাব সবজি আনতে। তবে তার আগে কিছু জামা কাপড় আমার দেওয়া ছিল মেশিনে। সবজি নিয়ে এসে দেখলাম জামা কাপড়গুলোও কাঁচা হয়ে গেছে, তাই একবারে নিয়ে ওপরে উঠবো। চলো কাজগুলো সারি। এত সুন্দর ওয়েদার, চারপাশে এত সুন্দর পাখি ডাকছে, তাই ভাবলাম যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাক। আর জামা কাপড়গুলো নিয়ে ছাদে চলে এসেছি, এইবারে এগুলোকে মেলে দেবো। জামা কাপড়গুলো মেলতে মেলতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। সেটা হলো আমার ছোটোবেলার কথা। তোমাদেরকে প্রথমেই বলেছি আমি ভোরবেলা ঘুম থেকে উঠতাম, উঠে গাছে জল দিতাম, ফুল তুলতাম। আর এটা শুধু আমাদের বাড়ির গাছের ফুল তুলতাম তা কিন্তু নয়, আশেপাশের প্রতিবেশীদের গাছের ফুলও কিন্তু চুরি করে নিয়ে আসতাম, আর তার জন্য কিন্তু মায়ের কাছে প্রচুর বকুনিও খেয়েছি। আর এখন তো শহর এলাকায় সেরকমভাবে ফুল গাছ পাওয়াও যায় না, তো আমি নিজেই চেষ্টা করি বাড়িতে কিছু ফুল যাতে ফোটাতে পারি। তো দেখো, এটা হচ্ছে দোপাটি ফুল, কেমন লাগছে একটু বলো। তো তারপরে নিচে এসে আরও কিছু কাজ বাকি আছে, সেগুলোও এখন একটু করব। সেটা হচ্ছে এই যে আমার বরের
পাঞ্জাবির যে বোতাম হারিয়ে গিয়েছিল, তো সেটা আবার নিয়ে এসেছি, কিন্তু এখন এনে দেখছি যে বোতামগুলো একটু ছোট আর বোতামের যে ঘর সেগুলো বড়, বোতামগুলো বেরিয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে বোতামের ঘরগুলো একটু সেলাই করে ছোট করে দিই। তো সেটাই এখন করতে বসেছি। এই যে ঘরগুলোকে এখন একটু ছোট করব, না হলে পরে দেখা যাবে যে বোতামগুলো কোথায় খুলে পড়ে গেছে কেউ বলতেই পারবে না। তো সেলাই তো হয়ে গেছে, চলো এবার বোতামটা লাগিয়ে দেখি ঠিকঠাক হলো কি না, তা না হলে তো বুঝতে পারবো না। তো যাই হোক, বোতামটা লাগিয়ে দেখলাম যে একদম পারফেক্ট হয়েছে। এই রকম ছোট ছোট কাজে কিন্তু আমরা প্রত্যেকেই পারদর্শী। ঠিক বললাম কি না বলো? তোমরাও নিশ্চয়ই সেলাইপুরি জানো। আজকে একটু সময় পেয়েছি এগুলো সেলাই করার, তাই এটা সেলাই করতে বসেছি বলে তাই ভাবলাম যে যে কটা আছে সেলাই করে ফেলি। এই একটা সেলাই করলাম, আমার কুর্তির একটু সেলাই খুলে গেছিলো, আর এই প্যান্টটারও একটু সেলাই খুলে গেছিলো, সব সেলাই করে নিলাম। তারপরে চলে এসেছি জীবনের সব থেকে বড় কাজ করতে, যেই কাজটা করতে আমার একদম ভালো লাগে না, বিরক্তিকর লাগে, কিন্তু করাটাও প্রয়োজন। সেটা হলো হেনা। তোমরা দেখেই বুঝতে পারছো। এবারে একটু চুলে হেনা করব, কারণ আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে আমার সমস্ত চুল কিন্তু পেকে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। আর সেই সাদা চুল ঢাকার জন্যই কিন্তু আমি একমাত্র হেনাটাই ইউজ করি। পার্লারে গিয়েছিলাম কালার করতে, কিন্তু পার্লার থেকে আমাকে বলা হলো যে হেনা করাটাই সবথেকে ভালো উপায়, কারণ কালার তো হচ্ছে কেমিক্যাল, তাতে চুলটা আরও বেশি খারাপ হয়ে যাবে। তো অগত্যা কিছু করার নেই, আমি হেনার হাত থেকে আর রেহাই পাচ্ছি না, সেই কারণে আমি আবার বসে গেছি হেনা করতে। তার কারণ সামনে আছে একটা বিয়েবাড়ি, তো সেখানে তো এইভাবে আমি সাদা মানে পাকা কাঁচা এরকম চুল নিয়ে যেতে পারি না। জীবনটাই আমার একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে, কী আর করা যাবে। তাই সেটাকে একটু আধটু কালার দিয়ে যদি আমি কালারফুল করে নিতে পারি আমারই একটু ভালো, সেই তার জন্যই বসে গেছি কষ্ট করতে। তো দেখো, প্রথমে আমি চুলগুলোকে কিন্তু একটু পার্টিশান করে নিয়েছি আমার সুবিধার জন্য। তারপরে এরকম ছোট ছোট পার্টিশান করে আমি চুলে হেনাগুলো লাগাচ্ছি। আর সামনের দিকটা যেহেতু আমার বেশি সাদা হয়ে যাচ্ছে, তো সেই কারণে আমি সামনের দিকটা একটু ভালোভাবে হেনাটা লাগানোর চেষ্টা করছি। কেউ লাগিয়ে দিলে তো খুব ভালো হতো, কিন্তু কেউ তো নেই, আমাকে একাই হেনাটা লাগাতে হয়। তো এই জন্যই আমার সুবিধার ক্ষেত্রে দুই ভাগে ভাগ করে নিয়ে একটু একটু করে চুল আমি সিতি করে করে হেনাটা লাগাচ্ছি, যাতে কোনো চুল আমার বাদ না যায়। আর কালারটাও কিন্তু খুব ভালো এসেছিল। তোমরা যদি জানতে চাও আমি হেনাতে কি কি মিক্স করেছি, আমাকে কমেন্ট করো, আমি একটা ভিডিও কিন্তু তোমাদের জন্য করে দেবো। তো চলো হেনাটা সারা চুলে লাগিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি, কারণ এরপরে আমার অনেক কাজ আছে। হেনাটা তাড়াতাড়ি করে নিয়ে তারপরে আমি সেই কাজগুলোও সেরে নেব। তো হেনাটাও আমার লাগানো হয়ে গেছে সারা চুলে। তারপরে চলে এসেছি আমি ছাদে। এই যে হেনা করেছিলাম লোহার বাটিটা, এটা একটু ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই হচ্ছে আমার এই যে সারা চুলে আমি হেনা লাগিয়ে নিয়েছি। হেনা লাগানোর পরে এই হচ্ছে আমার লুক। দেখো, সারা জামাতে আমি হেনা লাগিয়েছি, সারা মাথায় তো লাগিয়েইছি, জামাতেও লাগিয়েছি। আর এইবারে আমি এই যে জামা কাপড়গুলো মেলেছিলাম তখন তোমরা দেখলে, ওইগুলো এবারে তুলে নেব। তারপরে আমাকে আরও কাজ আছে, সেইগুলোও সারবো। আর ততক্ষণে আমি দেখতে পাচ্ছিলাম যে পুরো ঘাড় বেয়ে বেয়ে আমার হেনাগুলো পড়ছিল। একটা কিছু দিয়ে আমি যদি র্যাপ করে নিতে পারতাম খুব ভালো হতো, কিন্তু সেটা আমার আর মাথায় আসেনি। আর গায়ে যে একটা টাওয়াল বা কিছু একটা দিয়ে নেব, সেটাও আমি একেবারে ভুলে গেছি। কি করে যে মাথার থেকে এই সব চলে যায়, মানে কাজের সময় দরকারি জিনিসগুলো আমি একেবারে ভুলে যাই। তো যাই হোক, আমার জামা কাপড়গুলো তো তোলা হয়ে গেছে। আর যখন আমি চাদরগুলো কাচি, তো যখন তোলার সময় না আমি এরকম করে ভাঁজ করে তুলে নিয়ে যাই, তাহলে বেশ খুব সুন্দর টান টান থাকে, কুঁচকে যায় না। এই দেখো, এবারে আমার খুব সুবিধা হলো, নিয়েই আমি আলমারিতে তুলে দেবো। এটা আমার মাও বলতো, জামা কাপড় তোলার সময় যদি একটু ভাঁজ করে তোলা যায় তাহলে কিন্তু কুঁচকে যায় না, বেশ সুন্দর থাকে। আজকে বেশ সকাল থেকে রোদ ছিল, কিন্তু বেলার দিকে যেমন এখন একেবারেই রোদ নেই, মেঘ মেঘ করে রয়েছে। তো যাই হোক, তাড়াহুড়ো করে স্নান ধান করেই চলে এসেছি একটু পার্লারে। চুলটাও এখনও ভেজা রয়েছে, আজকে একটু ফেসিয়াল করব আর আইব্রোটা প্লাক করব, সেই কারণেই চলে এসেছি।
কারণ সেলফ কেয়ারটাও কিন্তু খুব দরকার, নিজেকে গ্রুম রাখাটা খুব দরকার। যুগের সাথে তাল মিলিয়ে তো চলতে হবে, বয়স হচ্ছে তো কি হয়েছে, নিজেকে একটু যত্ন করা, গুছিয়ে রাখা, এগুলো করলে তবেই না নিজের প্রতি ভালোবাসাটা বাড়বে, কনফিডেন্সটা বাড়বে। আর নিজের প্রতি কনফিডেন্সটা বাড়লে কিন্তু সমস্ত কিছুই পজিটিভ হবে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সবাইকে টাটা।